রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা লোড করে নিয়ে গেছে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০ ভরি রূপা এবং নগদ ৪ লক্ষ টাকা। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভোররাতে তারা দোকানে ঢুকে কাচের শোকেস ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে সিন্ধুকটি নিয়ে পালিয়ে যায়। মালিকের দাবি, সিন্ধুকের মধ্যে ৫০ ভরি নিজস্ব স্বর্ণ এবং ২০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও দোকানের ৬০০ ভরি রূপা এবং নগদ ৪ লক্ষ টাকা লুট হয়ে গেছে। চোরেরা মূল্যবান নথিপত্র ও রসিদ বইও নিয়ে গেছে। ৬০০ ভরির মতো রূপা ছিল, নগদ টাকা ছিল প্রায় ৪ লাখ টাকা, সব মিলে আনুমানিক এভারেজ আপনার ২ কোটি টাকা মতো। প্রশাসনের কাছে চাওয়া আছে এটাই যে আমরা সাধারণ একজন মানুষ কর্ম করে একটা খাওয়া লাগে, ওই হিসেবে আমরা এই কাজ শিখছি, এই কাজ করে আমরা চলতেছি। এখন আমরা চাই যে বাজারের সামনে মেইন রোডে কেচি গেট আছে, তারপর আপনার দোকানের যথেষ্ট পরিমাণ সিফটি আছে, এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়। প্রশাসন কাছে এটাই চাওয়া যে এগুলি যেন একটু খেয়াল করে দেখে, কারণ আমরা বললেই তো আর প্রশাসন চাইলে সবকিছু করতে পারে না। কারণ আমি চাই যে প্রশাসন ভালোভাবে এটা একটু দেখুক। এগুলো যে এই এলাকার ভিতরে মেইন রোডের সামনে আর একজন দুজন লোক আছে, অবশ্যই একটা বড় চক্র আছে। এখানে প্রশাসন বলেন, আপনার এই হাউজিং এর লোকজন বলেন, এখানে তো আমাদের কোনো নিরাপত্তা আপনার টোটালি নাই। আর রাত্রে এই যে পুরো রাস্তাঘাটে বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে, রাত্রে ১২টার পরে এখান দিয়ে হাইটে যাবেন, আপনি ভয় পেতে পারেন। পুলিশ জানায়, খবর পাওয়ার পরেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এখান থেকে স্বর্ণ এবং স্বর্ণ অলংকারগুলো তারা চুরি করে নিয়ে গেছে এবং এখানে একটা বড় ট্রাঙ্ক ছিল মালিকের বাসমতা, সেটাও তারা নিয়ে চলে গেছে। এটা আমরা জানার পরপরই আমাদের থানা থেকে আমরা টিম পাঠিয়েছিলাম, তারা ইতিমধ্যে এখানে এসেছে, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে, পাশাপাশি আরও আশেপাশে যে ফুটেজগুলো আছে সেগুলো সংগ্রহ করেছে। আমরা মালিকের সাথে কথা বলেছি, সে কাউকে সন্দেহ করে কিনা, তার সাথে কথা বলে বা আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলেছি, আমাদের আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতেছি। আশা করতেছি এটা যেহেতু ৮-৯ জনের একটা পরিকল্পিত ঘটনা এবং সবার যেহেতু মুখ বাধাই করা ছিল, যেহেতু শীতের দিন, পাশাপাশি মাফলার দেওয়া ছিল, মাস্ক দেওয়া ছিল, ফলে তাৎক্ষণিকভাবে তাদের চেহারা দেখা যাচ্ছে। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের যে মোহাম্মদপুর থানার একটা চৌকস টিম আছে, আমরা টিমের হাতে এটা দায়িত্ব দিয়েছি, দ্রুত সময়ের মধ্যে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারবো এবং এই চুরির সাথে যারা যুক্ত অপরাধী তাদেরও আমরা ধরতে পারবো। মোহাম্মদপুরের এই চুরির ঘটনায় মানুষ আতঙ্কিত, তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।